নমস্কার বন্ধুরা, সায়নিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা অন্য ধরনের রেসিপি করে দেখাবো। আজকের রেসিপি হচ্ছে বড়ি পোস্ত। এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই। এখানে দুটো মাঝারি সাইজের আলু নিয়ে এইভাবে আমি ডুমো করে কেটে নিয়েছি। এখানে 15টা কলাইয়ের ডালের বড়ি আছে, চিনি, লবণ, হলুদ, সর্ষের তেল আর 3 চামচ পোস্ত নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। আর ফোড়নের জন্য দুটো কাঁচা লঙ্কা আর 1 চামচ আর কি ছোটো চামচের 1 চামচ কালো জিরে। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি বড়ি ভাজবার জন্য। বড়িগুলো দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, আমি হালকা করে একটু ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বড়ি ভাজা তেলেই ফোড়ন দিয়ে দিচ্ছি। প্রথমে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচের কম কালো জিরে। কালো জিরে ভাজা হয়ে গেছে, এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ছোট চামচের 1/2 চামচ আমি লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। দু 3 মিনিট আমি একটু আলুটা ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি সেদ্ধ করবার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো, আর উঠতে মিনিট 7 সময় লাগবে, তাহলেই ভালো করে সেদ্ধ হয়ে যাবে। ঢাকাটা খুলে দেখে নিচ্ছি আলু কতটা সেদ্ধ হয়েছে। আলু মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত। এবার আমি 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। তারপর আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। দু মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। আমি আরও একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি একটু কাঁচা সর্ষের তেল উপর থেকে দিয়ে দিচ্ছি। রেসিপিটা রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর ঠান্ডা করে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন বড়ি পোস্ত আমি সার্ভ করে দিয়েছি। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। অন্য দিন অন্য রকম রেসিপি নিয়ে আসবো।